প্রশ্ন দেওয়ার আগে 10 নম্বর প্রশ্ন। এ সমান সমান 3 4, বি সমান সমান 2 4, এক্স এলিমেন্টস এ, ওয়াই এলিমেন্টস বি। এলিমেন্টস মানে হচ্ছে এক্স এলিমেন্টস এ, এর মানে হচ্ছে এক্স এর মানই হবে এর মান, বা এর মানই হবে এক্স এর মান। তারপর কইছে ওয়াই এলিমেন্টস বি, মানে বির মানই হলো ওয়াই এর মান। বুঝছো কি? মানে এক্স এলিমেন্টস এ কইছে, তার মানে হচ্ছে এর মানে হচ্ছে এক্স এর মান। আর ওয়াই এলিমেন্টস বি কইছে, তার মানে বির যা যা আছে সবগুলাই হবে ওয়াই এর মান। তবে এখানে বলছে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। অন্যয় মানে কি? অন্যয় মানে সম্পর্ক। অন্যয় মানে হচ্ছে সম্পর্ক। তাহলে আমাদের সম্পর্কটা কি বলতেছে, যে এক্স এর মানটা হবে বড় ওয়াই এর থেকে, তাই না? তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এখন 10 নম্বর অঙ্কে তুমি যেগুলো দেওয়া আছে এগুলো আগে দেওয়া আছে লিখো। যে দেওয়া আছে এ সমান সমান 3 4, বি সমান 2 4। তারপরে এখানে দুইটা শর্ত দিছে, হয় এলিমেন্টস বি, এবং আরেকটা শর্ত দিছে এক্স এলিমেন্টস এ। এখন অন্যয় কি দিছে? এখানে তোমাকে বলতেছে সম্পর্ক বিবেচনা করো, অন্যয় কি নির্ণয় করো। এখানে তোমাকে আরেকটা সম্পর্ক দিছে। তো এই সম্পর্কটা হচ্ছে এরকম, এক্স এর মানটা হবে ওয়াই এর থেকে বড়। এই তো সকল শর্ত আমরা উঠেছি না? সকল শর্ত আমরা উঠেছি। এখানে বলছে যে ওয়াই এর মানই হবে বির মান, তার মানে কি ওয়াই এলিমেন্টস বি, মানে বির সকল মানটাই হবে ওয়াই এর মান। এখানে বলছে এক্স এলিমেন্টস এ, তার মানে এর সকল মানগুলোই হচ্ছে এক্স এর মান। তাহলে আমাদের কিন্তু এখানে একটা শর্ত দিছে। এই শর্তটা কি? এক্স এর মানটা হবে বড় ওয়াই এর থেকে, তাই না? আর এক্স এর মান, ওয়াই এর মানটা হবে এক্স এর মান থেকে ছোট। এই সম্পর্কেই কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, এই সম্পর্কে। এখন তাহলে অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখো, যে এইটাগুলোকে গুণ করবে, যে এ গুণ বি লিখছি, এর জায়গায় মান বসাও, যে 3 4 গুণ বির জায়গায় বির মান বসাও। বির মান কত? 2 4। এখন এই ধরনের গুণ কিন্তু আমরা গুণ ফল নামাবো না, গুণ অবস্থায় লিখে দেবো, মাঝখানে দেবো ব্র্যাকেট। 3 এর সাথে 2, 3 2, এটা শেষ। আবার 3 এর সাথে করতে হবে 4 এ, 3 4, 4 এর সাথে 2 এর, 4 2, 4 এর সাথে 4। এখন আমাদের গুণ করা শেষ, আমাদেরকে লিখতে হবে নির্ণেয় অন্যয়। অন্যয়টা কিরকম? এখানে প্রত্যেকটা, এখানে দেখতেছো না এক একটা ব্র্যাকেট, প্রত্যেকটা ব্র্যাকেটের আগের মানগুলো হচ্ছে এক্স এর মান, আর পরের মানগুলো হচ্ছে ওয়াই এর মান। এটার ভিতরে আগেরটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তুমি এখানে এইভাবে লিখতে পারতা যে এক্স কমা ওয়াই, এইভাবে দিয়ে এইগুলো দিতে সমস্যা নেই। মানে সবার শেষে যখন এই যে গুণফল যখন নামায় দিবে, তখন এখানে বলবে যে এক্স কমা ওয়াই সমান সমান, নামাই দিছ। তার মানে প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে আগেরটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এখন আমাদের একটা সম্পর্ক দিছে না, এক্স এর মান হতে হবে ওয়াই এর থেকে বড়। তাহলে যে মানগুলো, যে এখানে যদি এক্স এর মানটা ওয়াই এর মান থেকে বড় হয়, তাহলে এটা আমাদের উত্তর। এটা যদি এক্স এর মান থেকে, মানে ওয়াই এর মান থেকে এক্স এর মান যদি বড় হয়, তাহলে এটাও হবে আমার উত্তর। কিন্তু এখানে খেয়াল করো, এটা এক্স এর মান যদি হয় কত আছে 3, এটা ওয়াই এর মান 2, আমাদের সম্পর্ক কি? এক্স এর মানটা ওয়াই এর মান থেকে বড় হতে হবে। তাহলে এটা এক্স এর মান না, ওয়াই এর মান থেকে বড় না, এটা কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে আমরা একটু লিখে নিই যে নির্ণেয় অন্যয়, নির্ণেয় অন্যয়, অন্যয় সমান সমান
3 2, এটা কিন্তু এই শর্ত সাপেক্ষে ঠিক আছে। এরপর এটা কি x এর মান না, এটা y এর মান, x এর মান হতে হবে y এর থেকে বড়। এই 3 কি 4 থেকে বড়? তাহলে এখানে কিন্তু x এর মানটা y এর মান থেকে বড় না, তাহলে এটা আমরা উঠাবো না। এখানে আসো, এটা x এর মান, এটা হচ্ছে y এর মান, তাহলে এটা যদি x এর মান হয় তাহলে x এর মান কি y এর মান থেকে বড় না? তাহলে এটা উঠাবো আমরা। 4 2, এটা কি x এর মান, এটা হচ্ছে y এর মান। আমাদের এখানে বলছে x এর মানটা হতে হবে y এর থেকে বড়, আমাদের কি এরকম চিহ্ন দিছে, সমান চিহ্ন দিছে, তাহলে আমরা এটা উঠাইতাম। আমাদের ডাইরেক্ট সম্পর্কটা কি, x এর মান y এর মান থেকে বড় হতে হবে, সমান না। তাহলে এটা x এর মান, এটা y এর মান, x এর মান কি y এর মান থেকে বড় না, সমান। আমাদের তো সমানতা নিচে নিষেধ করছে, আমাদের নিতে বলছে যে বড় ওটা, তাহলে এটা আমরা উঠাবো না। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। c সমান সমান 2 5, d সমান সমান 4 6 7। এখানে বলতেছে x এলিমেন্ট c, y এলিমেন্টস d, তার মানে হচ্ছে c এর মানই হবে x এর মান এবং d এর মানই হবে y এর মান। c ও d এর উপাদানগুলোর মধ্যে x প্লাস 1 গ্রেটার দেন y, তার মানে x এর মানের সাথে 1 যোগ করার পরেও y এর মান থেকে ছোট হতে হবে। এইগুলাই হচ্ছে আমাদের অন্যয়। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া হচ্ছে c সমান কত আছে 2 5, তারপরে d সমান 4 6 7। এরপর আমাদের সম্পর্ক দিছে x এলিমেন্ট c, y এলিমেন্টস d, তার মানে x এর মানে c এর মানে হলো আমার x এর মান আর d এর মানে হলো আমার y এর মান। অন্যয়ের কিন্তু একটা শর্ত দিছে, অন্যয় বলতে সম্পর্ক বোঝাচ্ছে, সম্পর্ক কিন্তু একটা শর্ত দিছে। সম্পর্কের শর্ত কি, x প্লাস 1 এটা হতে হবে y এর মান থেকে ছোট। তার মানে আগের অঙ্ক যেভাবে আমরা গুণ করলাম এটাও ওইভাবে গুণ করব, মানে x এর মানের সাথে 1 যোগ করার পরেও যদি y এর মান থেকে ছোট হয় তাহলে সেইগুলো হবে আমাদের নির্ণয় অন্যয়। এবার কি বলছে, এইদিকে কি ছোট না, এইদিক ছোট আর এটা কি বড় না, মানে x প্লাস 1 মানে x এর মানে হাতে মনে মনে 1 যোগ করার পরেও y এর মানের থেকে যদি ছোট হয় তাহলে সেগুলো হবে আমাদের নির্ণয় অন্যয়। এখন আমাদের কাজ হচ্ছে c গুণ d, c এর জায়গায় c এর মান বসানো। c এর মান কত, c এর মান হচ্ছে আমাদের 2 5 গুণ d এর মান, d এর মান হলো 4 6 7। আচ্ছা, এখন আমরা এই যে x, y দিলাম সমান সমান, আমরা এটার সাথে এটা নেব, তাহলে 2 4, এই 2 এর সাথে আবার 6, 2 6, 2 এর সাথে আবার 7, 2 7, 2 এর কাজ শেষ। এরপর 5 এর সাথে 4, 5 4, এবার 5 এর সাথে 6, 5 6, 5 এর সাথে 7, 5 7 লিখছি। এখন এখান থেকে আমাদেরকে লিখতে হবে নির্ণেয় অন্যয়, নির্ণেয় অন্যয় সমান সমান, খেয়াল রাখো প্রথমটা আমার কার মান, x এর মান, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের y এর মান। প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে প্রথমটা হবে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। এবার সম্পর্ক অনুসারে আমরা এটা নির্বাচন করি, x এর মানের সাথে 1 যোগ করতে হবে, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, যেটা y এর মানের থেকেও ছোট হতে হবে, মানে x এর মানের সাথে 1 যোগ করার পরেও y এর মানের থেকে, এদিক কি ছোট না, এদিক বুঝে ছোট বোঝাচ্ছে, x এর মানের সাথে 1 যোগ করার পরেও y এর থেকে ছোট হতে হবে, সেগুলো হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই x এর মান, এটা 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, মনে মনে কিন্তু 1 যোগ করছি, এটা কি y এর মান না, 3 কি y এর মানের থেকে ছোট না, তাহলে এটা আমাদের উত্তর 2 4। এটা শেষ। এরপর এখানে খেয়াল করো, এটা কার মান, x এর মান, x এর মানের সাথে মনে মনে 1 যোগ করলে কত হয় 3, এটা কি y এর মান না, তাহলে 3 কি y এর মান থেকে ছোট, তাহলে এটাও কিন্তু আমাদের সম্পর্ক 2 6। এরপর এটা আসো, এটার সাথে 1 যোগ করলে কত হয় 3,
যেটা ওয়াই এর মানের থেকে কিন্তু ছোট। এটা কি ওয়াই এর মান, আর এটা হবে এক্স এর মান। এক্স এর মানের সাথে এক যোগ করলে হয় 3, মনে মনে। তাহলে যা 7 থেকে 3 ছোট, তাহলে এটা হবে আমাদের উত্তর 2 7। এটা এক্স এর মান, এর সাথে এক যোগ করলে হয় 6। এটা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মানের থেকে ছোট হতে হবে। 6 কি হয় না? এটা এটা এটার সাথে এক যোগ করলে কত হয়? 6। ওয়াই এর মানের থেকে x প্লাস 1 এটা হতে হবে ছোট। এটা তো ছোট হয় না, সমান হয়। কিন্তু আমাদেরকে কি এরকম টান দিছে এখানে? না, আমাদের ডাইরেক্ট ছোট বলতে বলছে, সমান হলে সেটা আমরা নিতে পারবো না। এখানে 5 এর সাথে এটা x এর মান, x এর মানের সাথে এক যোগ করলে কত হয়? 6। তাহলে যা এটা ওয়াই এর মান, ওয়াই এর মান থেকে এটা কি ছোট না? তাহলে 5 7। এগুলো হচ্ছে আমাদের উত্তর।